আসলে দলিল যখনই আমরা খুঁজছি কিন্তু সুন্নাত খুঁজছি না, তার মানে আমরা একটা ভুল করছি। আমরা প্রথমে একটা ভুল করছি, সেটা হলো আমরা মনে করছি কোরআন পড়া সওয়াবের কাজ, নবী হয়তো কোনোদিন করিনি। কোরআন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না পড়তেন না? নামাজেই পড়তেন না বাইরেও পড়তেন? বসে না দাঁড়িয়ে? হ্যাঁ, নামাজের কোরআন নবী দাঁড়াই পড়তেন, আর নামাজের বাইরের কোরআন। তাহলে বোঝা গেল আপনার অকাট্য দলিলগুলো একটাও ঠিক না। আপনি গলত করেছেন যে নামাজের দলিল নামাজের বাইরে নিয়ে আসছেন, কথা বোঝেননি? নবীজি নামাজের বাইরে কোরআন শুধু বসেই পড়তেন না, শুয়েও পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি নাপাক থাকা অবস্থাতেও নবীজি আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। তাহলে বোঝা গেল সুন্নত হলো নামাজের কোরআন দাঁড়িয়ে পড়াই উত্তম অথবা ফরজ, কিন্তু নামাজের বাইরের কোরআন বসে পড়াই সুন্নত। নবীজি বসেই পড়েছেন, শুয়েও পড়া যাবে, দাঁড়িয়ে পড়া নাজায়েজ না। কারো পা ব্যথা হয়ে গেছে, দাঁড়াইছে, কোনো দোষ নেই। কিন্তু কেউ যদি মনে করে যে বসে কোরআন পড়া বেয়াদবি, এই দলিলগুলো দিয়ে ও কোরআন বসে পড়ে না, যখনই কোরআন পড়ার শখ হয় দাঁড়িয়ে পড়ে, বসে কেউ কোরআন পড়লে বিরক্ত হয় যে লোকটা বেয়াদবি করছে, এটা কি হবে? এইটা বেদাত হবে। এটার নাম কি? বেদাতটা কি? দাঁড়াই পড়াটা কিন্তু বেদাত না। দাঁড়াই পড়াটাকে উত্তম মনে করা, ইবাদত মনে করা, দিন মনে করা, বসে পড়লে সওয়াব কম হয়, আদব কম হয়, মনে করা, এই মনে করার নাম হলো বেদাত। কেন বেদাত হলো? কারণ আপনি কাকে বেয়াদব বলেন বলেন তো ঠিক করে? কাকে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বেয়াদব বলেছেন, সাহাবীদেরকে আপনি বেয়াদব বলেছেন। আপনি তারা যেটা করেননি সেটাকে যখন আপনি উত্তম বললেন, তাহলে তারা যেটা করেছে সেটাকে কি বললেন? তাহলে তাদেরকে আপনি অবজ্ঞা করলেন। এই জন্য বেদাত খারাপ জিনিস, কথা বুঝতে পারেন? এই জন্য এখন আমরা আসল জায়গায় যাই। যেটা বলছিলাম, আমাদের দেশে অনেক জিনিসই নেই, কিছু জিনিস আছে। তার ভিতরে দুটো জিনিস আপনাদের বলেছি। একটা হলো মানুষ মারা গেলে হ্যাঁ দোয়ার মাহফিল, কালেমা খতম, দোয়া, বিভিন্ন খতম, খানা আর মিলাদ। মিলাদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আল্লাহর কাছে শুকরিয়া জানানোর জন্য নবীজি স্বয়ং একটা তরিকা আমাদের বলেছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, সহিহ মুসলিমের হাদিস, যে আপনি ইয়া রাসূলুল্লাহ সোমবারে কেন রোজা রাখেন? তিনি বললেন, যাকা ইয়াউম উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউম বুআইতা ইলাইয়া। আমি সোমবারে আমার জন্ম হয়েছে, সোমবারে আমি নবুয়ত পেয়েছি, তাই সোমবারে রোজা রাখি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এবং নবুয়তে শুকরিয়া জানানোর সুন্নত পদ্ধতিটা কি? আমি সুযোগ পেলে সোমবারে রোজা রাখলাম, আলহামদুলিল্লাহ। আর তার মহব্বত এবং তার হক আদায়ের সুন্নত পদ্ধতি, প্রতিদিন যত বেশি পারেন নিজের মতো মহব্বতে শেষ রাত্রে, তাহাজ্জুদের আগে, তাহাজ্জুদের পরে, ফজরের পরে, ইশার পরে শত শতবার দরুদ পড়া এবং সালাম পড়া। তার সোহবত পাওয়ার বড় উপায় তার সিরাতুন নবী, তার জীবনী পড়া। কথা বুঝতে পেরেছেন? এগুলো হলো সুন্নত মিলাদ। আর আমাদের সামাজিক মিলাদ কেমন? একজন হুজুর আসবেন, আমরা সবাই আসবো, বসবো, কিছু পড়বো, পড়ার পরে কিছু আমরা হয়তো মিষ্টি জিলাপি হোক কিছু খাবো, অনেক সময় প্যাকেটে বিরিয়ানিও থাকে, আর পাশাপাশি হুজুরের জন্য কিছু হাদিয়াও থাকে। এখন আমরা সবাই একমত যে আমরা যে পদ্ধতিতে মিলাদ করি এটা নবী জামানায় ছিল না, সবাই মানবেন। যারা বলবেন এটা করতে হবে তারাও বলে এটা মুস্তাহসান, এটা জরুরি না, এটা কোন রকম, এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো কাজ। কিন্তু ঝগড়াটা কি নিয়ে হয়? সবাই স্বীকার করছে এটা জরুরি না, কিন্তু তারপর এটা নিয়ে ঝগড়া হয় না হয় না? হয়। কেন বলেন তো? আমি মারেফতের ভেদটা আপনাদের বলি। সেটা হলো, আপনারা সবাই যদি সুন্নত মতো সুযোগ পেলেই সোমবারে রোজা রাখেন, প্রতিদিন 100 বার, 200 বার, 500 বার দরুদ শোয়ার আগে, ঘুমের আগে, তাহাজ্জুদের সময় পড়েন, নবীজির জীবনী কিনে পড়েন, তাহলে আমার কোনো ফায়দা হবে? আমি তো বঞ্চিত হয়ে গেলাম। কিন্তু আপনারা সবাই যদি বছরে একবার শুধু সামাজিক মিলাদটা পালন করেন, তাহলে আমার কথা বোঝেননি? এই জন্য সুন্নত মতো আপনি সোমবারে রোজা রাখেন কি না রাখেন, এটা নিয়ে আমরা কোনো ঝগড়া করি না। আপনি বাড়ি কতশোবার দরুদ পড়েন, এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না। কিন্তু বছরে একবার মিলাদ দেন কি দিলেন না, এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা আছে। কারণ আমরা একটা ভালো কাজই আপনাদের করাই, কিন্তু আমরা চাই যে আমাদেরও কিছু নসিব থাক।
এইবার আপনি মরার পরে খানায় যান, এখানেও সুন্নত আছে, সামাজিক আছে। সুন্নত কি? মরার পরে আমরা খানা করি কি উদ্দেশ্যে? সওয়াবের উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও তো সওয়াব চাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো তার আত্মীয় স্বজনের সওয়াব চাইতেন। কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কয়েকটা কাজ করতেন। একটা হলো তাদের জন্য দোয়া করতেন, ব্যক্তিগত প্রত্যেকে সবসময় দোয়া করতেন। নামাজের সেজদায়, নামাজ পড়ে, রাস্তাঘাটে চলতে, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমার আব্বার মাফ করো, আম্মার মাফ করো। আপনি যতবার বলবেন আল্লাহ আমার আম্মাকে মাফ করো, আব্বাকে মাফ করো, দাদিকে মাফ করো, তার রহম করো, তার দয়া করো, তার কবরে শান্তি দাও, প্রতিটি বাক্য বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলে আপনার আব্বা, আম্মা, দাদা, দাদির আমলনামায় বিশাল একটা নেকি লেখা হয়ে যাবে। তারা এটা করতেন। আর তারা সাদাকায়ে জারিয়া করতেন, অর্থাৎ আব্বা আম্মা আপনজনের নামে কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, কোনো মানুষের কল্যাণে স্থায়ী দান করে দিতেন, অর্থ করে দিতেন। কথা বোঝেননি? এগুলো হলো সুন্নত পদ্ধতি। এখন আপনারা সবাই যদি এই পদ্ধতিতে কাজ করেন, নিজের মতো নিজে দোয়া করতে থাকেন বাপ মার জন্য, আর মসজিদে 1 লাখ 2 লাখ 50,000 টাকা দিয়ে দিলেন, এতিমখানায় বিল্ডিং করে দিলেন, তাহলে আমাদের কি উপায় হবে? কথা বোঝেননি? এটা আপনি করলে করেন, আমরা বাধা, কোনো হুজুর বাধা দেবে না, কিন্তু এটা নিয়ে আমাদের অত আকর্ষণ নেই, আগ্রহ নেই। আমাদের আগ্রহ যে আপনি দোয়ার মাহফিলটা করেন, আপনি খানার আয়োজনটা করেন। কথা বুঝতে পারছেন না? তো ভাইরা, এই পার্থক্যটা বোঝেন। আপনারা যত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, আপনার জীবন সুন্দর হবে, আপনার সাথে আল্লাহ আল্লাহ রসুলের ডাইরেক্ট সম্পর্ক তৈরি হবে। আর আমাদের মাধ্যমে যাইতে গেলে অনেক সমস্যায় পড়ে যেতে পারে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ছিল, তার দাওয়াত ছিল ফরজ আর হক। কি? ফরজ এবং হক। আর আমাদের দাওয়াত হলো নফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা যখন জান্নাতের পথ জানতে চাইতেন, তিনি সাধারণত 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, পিতামাতার হক, রক্তের আত্মীয়দের হক, মানুষের সাথে ভালো ব্যবহার, এইগুলো বলে দিতেন। নফলের কথা বলতেন না। নফল আর ফরজের পার্থক্য হলো পাস করা আর গোল্ডেন এ পাওয়া। পাস করার জন্য ফরজ যথেষ্ট, আর গোল্ডেন এ পেতে, বি পেতে কি লাগবে? সুন্নত নফল লাগবে। হ্যাঁ, এটা হলো প্রতিযোগিতার জন্য, এটা রাগারাগি ঝগড়ার জন্য না। অনেক হাদিস আছে, একটা হাদিস আপনাদের বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারশাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি কোনো মুসলমান নারী, মহিলাদের জন্য বলছেন, পুরুষদের জন্য এরকম অনেক হাদিস আছে। পুরুষ আর মহিলাদের পার্থক্য হলো, নবীজি এই হাদিসে বলেছেন, কোন মুসলমান মহিলা যদি 4টে কাজ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যেতে পারবে। পুরুষদের জন্য এই 4টেও লাগবে, এর সাথে আরো বেশি লাগবে। মেয়েদের জন্য জান্নাতকে আল্লাহ সহজ করেছেন। আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে? রাজবাড়ি যায়নি এরা। হ্যাঁ, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? এই শুধু একজন সুবহানাল্লাহ কইছে, আর কেউ কইনি, কারণ আপনাদের বিশ্বাস হয়নি। কথা বোঝেননি? আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর ওলি হওয়া 4টিখানি কথা না, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন কথা, ঠিক না? আর আমি উল্টো বললাম যে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ কাজ, এই জন্য আপনাদের বিশ্বাস হয়নি। তা আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না, তারপরে সংক্ষেপে একটু বলি। উদ্দেশ্য হলো, যদি ভুলে যায় মনে করে দেবেন, আল্লাহর ওলি হওয়া সবার জন্য সহজ। 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। এই 4 শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম, কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে যাননি, এই জন্য আমি একটু ব্যাখ্যা করি। আল্লাহর ওলি হওয়া কঠিন কেন? ওই বললাম না, আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা, হাদিসের কথা, কিছু আছে আমাদের কথা, কোরআনেও নেই, হাদিসেও নেই। এই আমাদের কথাগুলো গল্প, যেমন একটু আগে বললাম আমার দাদা হুজুর বদনা মেরে পাক মারছিল, বলিনি? এটা কোরআন শরীফের কোন সূরায় আছে? নেই। হাদিস শরীফে তো আছে। এটা আমাদের গল্প। এই রকম কিছু গল্প আছে, আমরা ওলি আল্লাহদের নামে বলি, গল্পগুলো ঠিক না। আসলে ওলি আল্লাহদের নামে গল্প বলতে হয় না, সত্য মিথ্যা যাচাই করতে হয়। কোরআন হাদিসের গল্প বলবেন, সনদ আছে।
এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর ওলি হওয়া কঠিন। কারণ অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 40 বছর জঙ্গলে যেয়েছিলেন, অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 7 বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন। এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন, শোনেননি? এই গল্পটা একটু বুঝি ভালো করে। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। তিনি রাজত্বও করতেন, আবার আল্লাহর ওলি হওয়ার জন্য আমল ওজিফা করতেন। একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছেন, ঠক 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 ঠক। ছাদে কে? আমি খিজির। হুজুর আপনি ছাদে কি করেন? আমি ছাদের উপরে উট খুঁজে বেড়াচ্ছি। হুজুর আপনি কি পাগল হয়েছেন? রাজবাড়ির ছাদে উট থাকে নাকি? তুমি কি পাগল হয়েছো? রাজবাড়িতে থেকে কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর ওলি হওয়া যাবে না। উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। এর মানে কি? মানে হলো রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক না? এটাই তো ইসলামের শিক্ষা। আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় পীর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারা? সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ওলি কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কি হয়েছিলেন? রাজা হয়েছিলেন, ঠিক না? তাহলে বোঝা গেল রাজা হলে আর ওলি হওয়া যায় না। খুব ভালো করে বোঝেন, ইসলামের শিক্ষা হলো রাজা হলে ওলি হওয়া সবচেয়ে সহজ। এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম। কারণ কি জানেন, আমরা দিনটা বুঝি না। একটু পরে যদি মনে থাকে বলবো। তাহাজ্জুদ পড়া খুব ভালো কাজ, নফল রোজা রাখা খুব ভালো কাজ, এগুলো করতে হবে, এগুলো যে কেউ পারে। কিন্তু একজন মাজলুম, তার জমিটা কেড়ে নিয়ে গেছে, চোখের পানিতে বুক হাওমাও করছে, আমি আপনি উদ্ধার করতে পারবো? কে পারবে? পারবে এলাকার এমপি, পারবে এলাকার বড় নেতা, পারবে ডিসি, পারবে যারা ক্ষমতাধর, ঠিক না? হ্যাঁ। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মাজলুমকে জুলুম থেকে বাঁচানো, অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা, মানুষের মনের ব্যথা দূর করা, মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা। এর চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াবটুকু পাবেন, আপনি একজন অসহায়ের মুখে হাসি ফোটালে 10 মিনিটে তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন। আর এজন্যই 4 খলিফা সবার বড় ওলি, কারণ তারা এই কাজটা করছিলেন। তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর ওলি হওয়া যায় না, ঠিক না? যে ব্যক্তি শুধু ফরজটুকু করে আর মাজলুমকে সাহায্য করে, জালেমের থেকে হক আদায় করে, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, এই ব্যক্তি তাহাজ্জুদ গুজার নফল রোজাদারদের চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় ওলি হয়ে যায়। শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে, জুলুম করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? ক্ষমতা আসলে একটাই সমস্যা, মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে, আর ক্ষমতা চলে গেলে আফসোস করে। আপনি জুলুম করবেন না, আপনি অন্যান্য ছোটখাটো গুনাহগাতা হয়েছে করেন, কিন্তু মানুষের জুলুম করবেন না। জ্ঞানও তো কারোর হক নষ্ট করবেন না, মানুষের সাহায্য করবেন, শুধু ফরজটা পালন করবেন। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর ওলি হওয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে। 2 নম্বর হলো যেটা বলছে ওটা শেষ করি আগে। তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর ওলি হওয়া কঠিন, কিন্তু কোরআন এবং সুন্নাহ বলছে আল্লাহর ওলি হওয়া সহজ। এখন এটা যদি আপনারা সবাই বুঝে ফেলেন, তাহলে তো আমাদের কিছু লসও থাকবে। তারপর একটু শোনেন, আল্লাহর ওলি হওয়া সহজ কেন? কারণ আল্লাহ বান্দার মন জানেন। কথা বলছেন না? বান্দা যত গুনাহ করুক, যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করবো না, আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এই জন্য দুনিয়ার মানুষের খুশি করা কঠিন, কারণ মানুষ মনের কথা জানে না, সন্দেহ করে। কথা বোঝেন না? কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করা সহজ। আপনারা মনে করেন পীর সাহেবকে খুশি করা সহজ? অত সহজ না। আমরা মানুষ, মানে আমি পীর সাহেব বলছি না, সব পীর সাহেবই মানুষ, না ফেরেশতা আছে। হাদিয়া বেশি না দিলে ভালো লাগে না। আপনি 20,000 টাকা দিলে যে দোয়া করবো, 1,000 টাকা দিলে কি সেই দোয়া হবে? এই জন্য পীর সাহেবের কাছে গেলেও বিজনেস আল্লাহর সাথে রাখবেন, যে আল্লাহ আমি তোমার দিন শিখতে, দিনের আমলের আবেগ নেওয়ার জন্য তার কাছে যাচ্ছি, তার কাছে কিছু পেতে যাচ্ছি না। বিজনেসটা কার সাথে রাখবেন? খবরদার বিজনেস মানুষের সাথে করেন না, তাহলে ঠকবেন। কারণ আল্লাহ তাআলার সাথে বিজনেসের চেয়ে সহজ কিছু নেই। আপনি হাদিয়ার টাকা নিয়ে বেরোইছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের হাদিয়া দেবেন, 2,000 5,000 যাই নিলেন, পথে যে চুরি হয়ে গেল, পকেট মার হয়ে গেল,
আপনি যদি আমার কাছে বলেন যে হুজুর আপনার জন্য 5,000 হাদিয়া আনছিলাম, চুরি হয়ে গেছে, আমি কি 16 আনা খুশি হব? কিন্তু আপনি বিজনেসটা আল্লাহর সাথে করেন। আপনি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, হাদিয়া হুজুরের জন্য, হাজিয়ার জন্য 5,000 টাকা পকেটে নিয়ে বেরিয়েছেন, চুরি হয়ে গেছে, আপনি সব কম পাবেন না পুরো পাবেন? আপনি পুরোই পাবেন। আল্লাহর কাছে বিজনেসে কোনো মার নেই। এই জন্য যিনি আপনাকে সবচেয়ে ভালোবাসেন, যিনি আপনার সব জানেন, বিজনেসটা তার সাথে করেন। কথা কি বুঝতে পারছেন? তো যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। 4 শ্রেণীর মানুষের জন্য বেশি সহজ। এক শ্রেণী যারা ক্ষমতায় যায়, শুধু জুলুমের প্রবণতারা কন্ট্রোল করে, ফরজ পালন করে মানুষের পাশে দাঁড়ালে তারা আল্লাহর ওলি সবচেয়ে আগে হবে। আরেক শ্রেণী যুবক, আমরা বুড়ো হয়েছি, আল্লাহর কত ডাকি, ডাকবই তো, এমন রাত্রে এমনি ঘুম আসে না, ঘুম ভেঙে যায়, কেন একটু তাহাজ্জুদ পড়ে। এখন আর এই সিনেমার ছবি আর মজা লাগে না, চোখেই ভালো দেখা যায় না, কি দেখবো। কিন্তু যুবকদের রক্ত টকবক করে, তাদের রক্ত বলে পাপ কর, বন্ধু বলে পাপ কর, দেশ বলে পাপ কর, মোবাইল বলে পাপ কর, টেলিভিশন বলে পাপ কর, বাপ মাও বলে পাপ কর, বলে না? দাঁড়িয়ে রাখতে গেলে বাপ মা কি বলে? নিষেধ করে না? হ্যাঁ, অনেক বাপ মা নামাজ পড়তে নিষেধ করে। এই তার রক্ত বলে, সমাজ বলে, বাবা বলে, মা বলে, তারপরেও যে যুবক অন্তত ফরজটা পালন করে, অন্তত জিনা ব্যভিচার মাদকতা থেকে বেঁচে থাকতে পারে, ওই যুবক আমাদের মতো বুড়োদের সুন্নত নফলের অনেক আগেই আল্লাহর ওলি হয়ে যাবে। হাদিস শরীফে আসছে, আমি বানাই বলছি না, হাদিসটা আজকে বলতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয়তম যারা নেককার বান্দা, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ছায়া দেবেন, তাদের প্রথম ক্যাটাগরি হলো যারা শাসক, প্রশাসক, ক্ষমতাধর। দ্বিতীয় ক্যাটাগরি হলো যুবক, যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছে, যেটা বলছিলাম। তৃতীয় ক্যাটাগরি হলো সমাজের সাধারণ মানুষ, যাদেরকে আমরা দাম দিই না। রিক্সা চালায়, রাজমিস্ত্রি, যুগাইলে, ভ্যান চালায়, কৃষক, মাঠে কাজ করে, কিন্তু আল্লাহর দিন পালন করে, নিরিবিলি, কারো ঝগড়াঝাটিতে নেই। সমাজের লোকে দাম দেয় না, কেউ আসলে বলে না যে চাচা ভাই আগে যাও, না থাকলে কেউ খোঁজে না যে অমুক কই। রুব্বা আশআতা আকবারা যী তিমরাইনি লা ইউবাহু বিহি লাউ আকসামা আলাল্লাহি লা আবার। এরকম অনেক মানুষ, মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ময়লা কাপড়, সাধারণ দরিদ্র মানুষ, সমাজের লোকে দাম দেয় না, কিন্তু তার মনটা এত ভালো, আল্লাহর ইবাদত এরকম করে যে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ কসম করছি এইটা তোমার করে দিতে হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে করে দেবে। কারণ ওদের মনে কোনো অহংকার নেই। কথা বোঝেননি? আমরা যাই করি মনে অহংকার আসে। তো এই জন্য আগেই বলি, অন্য প্রসঙ্গে চলে যাব, আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি, তাদের হাদিয়া তোহফা দিতে চাই। হাদিয়া আল্লাহর জন্য দিলে এটা সওয়াব, আর হুজুর আমার ভালো করে দেবে দিলে এটা শিরক। এটা কি? যদি আল্লাহর জন্য দিতে চান, আমাদের মতো হুজুর খোঁজার দরকার নেই। সমাজে যদি কোনো যুবক পান, মাশাআল্লাহ দাঁড়িয়ে রেখেছে, মানুষের ক্ষতি করে না, ফরজ ওয়াজিব পালন করে, যদি কোনো গরিব মানুষ পান, রিকশা চালায়, ভ্যান চালায়, কিন্তু জামাতে নামাজ বাদ দেয় না, আল্লাহর পথে থাকে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, হাদিয়া দেবেন, মুসাফা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের মুসাফা করার সওয়াব পেয়ে যাবেন।